আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরাকে মার্কিন সেনাবহরে বোমা হামলা, কার পার্কে সেনাদের ঠাঁই, ক্ষমা চাইলেন জো বাইডেন। আজারবাইজান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পকে হুমকি দেয় খামেনির নামে অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার। বাগদাদে বোমা হামলার পর গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারিতে বাইডেন ট্রুডো বৈঠক। সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার এবার ফেব্রুয়ারিতে। মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ফেসবুকে লিখলেই ভারতে শাস্তি। আঙ্কারায় চালু হলো নতুন ড্রোন কারখানা। এবং তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবেন জো বাইডেন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিমে আব্রু গাইব এলাকায় বোমা হামলা চালানো হয়েছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে হামলা চালানো হয়। ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে শুক্রবার মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত 24 ঘন্টায় মোট 5টি বোমা হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের 2টি বহরে একইভাবে হামলা হয়েছে। গত বছরের 3 জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাসতার সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করেছে। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ওয়াশিংটনে আসা ন্যাশনাল গার্ড সদস্যদের কার পার্কে বিশ্রাম নিতে বাধ্য করার ঘটনায় ক্ষমা চেয়েছেন শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সারা দেশ থেকে ওয়াশিংটন ডিসিতে 25,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছিল। পরদিন বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় ন্যাশনাল গার্ডের বেশ কয়েকজন সদস্য অনুষ্ঠান স্থলের কাছের একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে আছেন। এ ঘটনায় রাজনীতিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকটি রাজ্যের গভর্নর নিজ নিজ সেনাদের ডেকে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ডেকে ক্ষমা চেয়েছেন এবং এ বিষয়ে তিনি কি করতে পারেন তা জানতে চেয়েছেন। ফার্স্ট লেডি জিল বাইডেন নিজে সেনাদের সঙ্গে দেখা করে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি সেনাদের জন্য উপহার হিসেবে হোয়াইট হাউস থেকে বিস্কুট নিয়ে যান। ফার্স্ট লেডি বলেন, আপনারা আমাকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রেখেছেন। আমি আজ এখানে এসেছি আপনাদের ধন্যবাদ দিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করতে রোববার বাকু সফরে যাচ্ছেন। সফরে তিনি প্রেসিডেন্ট আলিয়েভ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাহরামোভ এবং উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েবের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করবেন। সফরকালে তেহরান এবং বাকুর দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তবর্তী নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি ইরানের এই দুইটি প্রতিবেশী দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দুপক্ষের শত শত সৈন্য এবং বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি সামরিক এবং বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই যুদ্ধের মাধ্যমে আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজানের পুনরুদ্ধার হওয়ার ভূখণ্ডের ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণের জন্য তেহরান ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার বাকু সফরে ওইসব পুনর্নির্মাণ কাজে ইরানি কনস্ট্রাকশন কোম্পানিগুলোর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে আলোচনা করবেন। এছাড়া আজারবাইজান হয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য একটি ট্রানজিট করিডোর নির্মাণের বিষয়ে স্বাগতিক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির নামে একটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। টুইটারের এক মুখপাত্রের দাবি, এই অ্যাকাউন্ট থেকে তাদের নীতি বিরোধী কাজ করা হয়েছে, যে কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার জানিয়েছে খামেনির যে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে সেটি এখনও সচল রয়েছে, যদিও গোটা বিষয়টি নিয়ে খামেনির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খামেনির ওই অ্যাকাউন্টে শুক্রবার পোস্ট করা একটি ছবি এবং সেই সঙ্গে হুমকির বার্তা ঘিরেই শুরু হয় বিতর্ক। ওই অ্যাকাউন্টে এক গলফ খেলোয়াড়ের ছবি পোস্ট করা হয়েছে, যাকে দেখতে অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই। তাকে একটি ড্রোন থেকে হামলা করার ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট করার 1 ঘন্টা পরেই শুক্রবার খামেনির নামে করা অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার। আমেরিকার ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সুলেমানির বদলা নেয়ার হুমকি দেওয়া হয়েছিল অ্যাকাউন্টটি থেকে। ইরাকের রাজধানী বাগদাদে গত বৃহস্পতিবার ভয়াবহ জোড়া বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর শীর্ষ পর্যায়ের 4 কর্মকর্তাকে বহিষ্কার করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি। রাজধানী বাগদাদের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য তিনি এ ব্যবস্থা নিয়েছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, তার সরকার এই ধরনের হামলার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেবে না। গত শুক্রবার ইরাকি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি সভাপতিত্ব করেছেন। ওই বৈঠকে নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডাররা উপস্থিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর উদাসীনতার কারণে রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলার এই ভয়াবহ ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। বাগদাদের তাইয়ারান চত্বরে বৃহস্পতিবার এই জোড়া বোমা হামলায় অন্তত 32 জন নিহত এবং 110 জন আহত হয়েছে। হামলার কয়েক ঘন্টার পর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এর দায়িত্ব স্বীকার করেছেন। গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী কাজেমি স্পষ্ট করে বলেছেন, রাজধানী নিরাপত্তায় ব্যবস্থায় ত্রুটি রয়েছে, যা দ্রুত ঠিক করতে হবে। প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে বুধবার অভিষেকের দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা রয়টার্স কানাডা সরকারের সূত্রে বরাতে জানিয়েছে, আগামী মাসে 2 বৈঠকে বসতে পারেন। তবে এটি স্পষ্ট নয় এই বৈঠক ভার্চুয়ালি নাকি মুখোমুখি হবে। কানাডার সূত্র জানায়, 2 নেতার ফোন আলাপ ছিল ইতিবাচক। কানাডার প্রতি বাইডেনের বিশেষ আগ্রহ রয়েছে। তিনি জানান যে, আমরা অংশীদার এবং যুক্তরাষ্ট্রের মিত্র। গত 4 বছরের চেয়ে এটি পরিবর্তনের লক্ষণ। প্রথমে ফোন আলাপে ট্রুডো এবং বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্ব আরোপ করেছেন বলে জানিয়েছে কানাডার সূত্র। বাইডেনের সঙ্গে আলোচনা নিয়ে ট্রুডোর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, উভয় দেশ কোভিড-19 মহামারী মোকাবিলার মৌলিক অগ্রাধিকারকে স্বীকৃতি দিয়েছেন। তারা ভ্যাকসিন সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 2 নেতা মার্কিন কানাডা সম্পর্কের কৌশলগত গুরুত্বের বিষয়ে আলোকপাত করেছেন। এতে উভয় দেশের সম্পর্ক নিয়ে ট্রুডোর অসন্তুষ্টির কথা স্বীকার করা হয়েছে। প্রতিবেশী দুটি দেশের মধ্যে বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কানাডার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বাই আমেরিকা নীতি কানাডাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে। ডেমোক্র্যাট নেতারা আগামী সপ্তাহে সিনেট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে চেয়েছিলেন, আর রিপাবলিকানরা বিচার প্রক্রিয়া বিলম্বে শুরুর আহ্বান জানিয়েছিলেন। অবশেষে দুপক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতে এই বিচার শুরু হবে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো অভিশংসন বিচার। সেক্ষেত্রে তিনি হবেন সিনেটে বিচার হওয়া সাবেক প্রেসিডেন্ট হিসেবে প্রথম ব্যক্তি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটাল ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। 13 জানুয়ারি সে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়েছে। 232/197 ভোটে পাশ হয় প্রস্তাবটি। 10 জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের মধ্যে প্রস্তাবটি সিনেটে পাঠাতে হবে। সেখানে বিচার প্রক্রিয়ার পর 2/3 ভোটে পাশ করাতে হবে এটি। বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আর্টিকেলটি সোমবার সিনেটে পাঠাবে ডেমোক্র্যাটরা। কিন্তু ফেব্রুয়ারির 8 তারিখের আগে এই বিষয়ে শুনানি শুরু হবে না। ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য তার আইনজীবীদের 2 সপ্তাহ সময় দেওয়া হবে। এর আগে আর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোনো সরকারি দায়িত্ব পালন ও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের এই বিচার কার্যক্রম শুরু হচ্ছে ঠিক প্রায় 1 বছর পর, যখন সিনেট তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার আর কংগ্রেসের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিলেন। জো বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য ইউক্রেনের ওপর চাপ দেওয়ার অভিযোগ ওঠায় সেবার তাকে অভিশংসিত করেছিলেন প্রতিনিধি পরিষদ। তুরস্কের রাজধানী আঙ্কারায় মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন তৈরিকারী এক তুর্কি কোম্পানি নতুন কারখানা চালু করেছে। শুক্রবার এই কারখানায় উৎপাদন কাজ শুরু হয়েছে। তুর্কি বিমান কোম্পানি লাপিস হাবাজিলিক 2015 সাল থেকে বিভিন্ন মডেলের ড্রোন তৈরি করে আসছে। আঙ্কারায় কোম্পানিটির 3500 বর্গমিটারের নতুন কারখানায় সামরিক এবং বেসামরিক উভয় ধরনের ড্রোন তৈরি করা হবে।
একটানা 5 ঘন্টা উঠতে সক্ষম উন্নততর ড্রোন ভিজুয়াল কোম্পানির নকশা করা হয়েছে। এছাড়া রয়েছে 1 ঘন্টায় 10 কিলোমিটার পথ উঠতে সক্ষম LAP-60। সামরিক ক্ষেত্রে ছাড়াও এই ড্রোন কৃষি, উদ্ধার অভিযান, যোগাযোগ এবং মালামাল পরিবহনে ব্যবহার করা যাবে। তুরস্কের ড্রোন শিল্পে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছে। এই শিল্পে দেশটির বাইকার এবং TIA কোম্পানি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। প্রতিরক্ষা এবং বিমান খাতে গত বছর তুরস্ক $3 বিলিয়ন রফতানি করেছে। সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এখন থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য করা হবে ভারতের বিহারে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারের কোনো মন্ত্রী বা এমপির বিরুদ্ধে এই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হবে। ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা নিয়ে বরাবরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিভিন্ন জনসভায় তিনি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার থেকে এ ধরনের অপরাধীদের কঠোর শাস্তি হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ। এ বিষয়ে তিনি বিহারের ইকোনমিক অফেন্স উইংয়ের IG নায়ার হাসনেন খানকে নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর কোনো পোস্ট করলে তা যেন রিপোর্ট করা হয়। পাশাপাশি তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তানের তালেবানের সঙ্গে সাবেক ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদে সম্পর্কে জানিয়েছে, বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেক সোলেভান বিষয়টি নিয়ে এরই মধ্যে তার আফগান সমকক্ষ ডক্টর হামিদুল্লাহ মুহিবের সঙ্গে কথা বলেছেন। মুহিবকে সুলিভান জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন তালেবানের সঙ্গে ওয়াশিংটনের করা চুক্তি খতিয়ে দেখতে চান। এর আগে জো বাইডেনের পক্ষ থেকে নিয়োগ দেওয়া পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মার্কিন সিনেটকে জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন তালেবানের সঙ্গে ট্রাম্পের করা চুক্তি পর্যালোচনা এবং পুনর্মূল্যায়ন করতে চায়। ব্লিংকেনকে স্থায়ীভাবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে সিনেটের অনুমোদন পেতে হবে। এর আগে আফগান সরকার এবং তালেবানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছিল, তারা নিজেদের মধ্যে শান্তি চুক্তি সই করার আগে তালেবানের সঙ্গে গত বছর ট্রাম্প প্রশাসনের করা কথিত শান্তি চুক্তির ব্যাপারে নয়া প্রেসিডেন্ট বাইডেনের দৃষ্টিভঙ্গি জানতে চান। গত বছরের 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সরকার ঘোষণা করে, তালেবান এই চুক্তিতে অটল থাকলে আমেরিকা এবং তার ন্যাটো মিত্ররা আফগানিস্তান থেকে পরবর্তী 14 মাসের মধ্যে সেনা প্রত্যাহার করে নেবে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।